টেকনাফ থেকে ২৮,০০০ ইয়াবার চালান রাজধানীতে আসার পর হাতবদল হলো যাত্রাবাড়ির একটি মসজিদে, আর এর সাথে জড়িত একজন কোরআনে হাফেজ। এমন ঘটনায় শুধু এলাকাবাসী নয়, রীতিমতো হতবাক হয়েছেন গোয়েন্দারা। একজন হাফেজের এমন কর্মকাণ্ডে বিস্মিত তারা। বিস্তারিত জানাচ্ছেন পারভেজ রেজা। তথ্যদাতাদের কাছ থেকে কয়েকটি ফোন নম্বর পেয়ে তাতে আড়ি পাতেন গোয়েন্দারা, আর তাতেই জানতে পারেন ইয়াবার একটি বড় চালান রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় হাত বদল হবে। কিন্তু যিনি এই চালান নিয়ে এসেছেন তিনি যাত্রাবাড়ির মেট্রো সিএনজি স্টেশনের কাছে একটি মসজিদে অবস্থান করছেন বলে মোবাইল কথোপকথনে জানা যায়। কিন্তু সেই মসজিদে গিয়ে দেখা যায় একজন হাফেজ সুললিত কণ্ঠে তিলাওয়াত করছেন। হাফেজের পেছনে একটা ব্যাগ থাকলেও সেটা কার বোঝা যাচ্ছিল না, তাই গোপন ক্যামেরা চালু করে একজন গোয়েন্দা সদস্য মসজিদের ভেতরে বসে থাকেন। একটু পর এক লোক এসে ব্যাগটি ওই হাফেজের কাছ থেকে নিয়ে বের হয়ে যাচ্ছিল, আর তখনই বাইরে ওত পেতে থাকা গোয়েন্দারা তাকে ধরে ফেলে। ব্যাগে পাওয়া যায় ১৩,০০০ ইয়াবা। হাফেজ শহীদুল্লাহ জানান তার বাড়ি টেকনাফ, সেখানেই হাফিজি পাশ করে চট্টগ্রামের পটিয়ায় মাদ্রাসাতেও পড়েছেন। এরপর ভারতের দেওবন্দে গিয়ে দাওরা পাশ করেছেন। হাফেজ শহীদুল্লাহর কাছ থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে খুচরা বিক্রেতা এসে ইয়াবা নিয়ে যায়, আর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দিয়ে আসেন তিনি নিজেই। আপনি কি আসলে কোরআনের হাফেজ? পুরো কোরআন মুখস্থ আপনার? আপনারা একটা সূরা জিজ্ঞেস করে বলতে পারবেন? সূরা মাইদা বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম। ঢাকায় বসে এই মালগুলো সবারই ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আপনার? হ্যাঁ, এখানে আপনি কয় জায়গায় ডিস্ট্রিবিউশন করবেন? পাঁচ জায়গায়। আমি এখান থেকে 2020 মাল নিয়ে শরীয়তপুর যাওয়ার কথা ছিল। যে ট্রাকে করে শহীদুল্লাহ ইয়াবা এনেছেন তার চালক ও হেলপারকেও আটক করেছে গোয়েন্দা পুলিশ। ট্রাকের পাটাতনের নিচে বিশেষ ব্যবস্থায় পাওয়া যায় 15,০০০ ইয়াবা। আমি হলো মাল দোকানের বিষয় জানি না। গোয়েন্দারা বলছেন একজন কোরআনে হাফেজ ইয়াবা পাচারের সাথে জড়িত থাকতে পারে, তা তাদের ধারণারও অতীত ছিল। পরিবার থেকে যদি এই সমস্ত লোকদেরকে শাসন না করা হয়, তাদেরকে বয়কট না করা হয়, তাহলে শুধু আইন প্রয়োগকারী সংস্থা আমাদের দিকে দিয়ে এদের পরিশোধন, এদের ভিতরে রেকটিফিকেশন আনা সম্ভব না। প্রাথমিকভাবে জানা গেছে হাফেজ শহীদুল্লাহর 4 ভাই সহ পরিবারের 9 সদস্য কোরআনে হাফেজ, আর শহীদুল্লাহ সর্বশেষ রাঙ্গুনিয়া ফেরিঘাট এলাকায় মসজিদের ইমাম ছিল। কিছুদিন আগে তার ভাতিজা হাফেজ জাবেদ 2000 ইয়াবা সহ চট্টগ্রামে পুলিশের হাতে ধরা পড়েছিল। পারভেজ রেজা, 71, ঢাকা।